সাকসেসের সংজ্ঞা হচ্ছে আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন বিনম্র একটা শ্রদ্ধা মানুষ আপনাকে দিবে। দ্যাটস এনাফ ইন ইয়োর লাইফ। আলটিমেটলি আমার আগের বক্তা বলে গিয়েছেন যে এত কিছু করে কি হবে। মধ্যবিত্ত দেশের একটা জিনিস হচ্ছে আমরা সাধারণত টাকাটা চিন্তা করি সবার আগে, যে টাকা হবে লাইফে। ভাই এত কিছু বলছেন যে টাকা পয়সা হবে তো, দ্যাটস ওয়ান অফ আওয়ার কোর থটস। বিকজ আমি জানি, আমার এখন মনে আছে আমরা 5 ভাই বোন ছিলাম। আমরা ঈদে, আমার কলেজে থাকার সময় তখন তো মানুষের পাখা গজায়, সো ঈদে আমি শার্ট কিনলে আমার ভাই প্যান্ট কিনতে পারবে, এরকম ফ্যামিলির আমি। সো টাকার ব্যাপারটা কি এটা আমাকে শিখায় লাভ নেই। আই আন্ডারস্ট্যান্ড যে মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। যখন আপনি ইম্প্যাক্টগুলো নিয়ে কাজ করা শুরু করবেন, দেখবেন যে আশেপাশে লাইফ চেঞ্জ হচ্ছে, আপনাকে লোকজন একটু অন্যভাবে দেখছে। এই প্রাপ্তিটা অনেক মজার। এইটা বাংলাদেশ থেকে সরে গেছে। আমরা সবাই ভাবতেছি আমি টিএক্স পাজনা থেকে নামলেই মনে হয় লাইফের সাকসেসফুল। একদম ভুয়া কথা। আপনি যদি রাঙ্গামাটি বা লক্ষ্মীপুরের একটা প্রাইমারি স্কুলে 30 বছর চাকরি করে বাচ্চাদেরকে মাথায় হাত বোলা ইংরেজি বাংলা শিখায় খুশি থাকেন, ইউ আর ড্যাম সাকসেসফুল দেন এনি সিআইপি এনিবডি। আমাদেরকে সাকসেসের সংজ্ঞা শেখানো হচ্ছে যে আপনাকে সিআইপি হইতে হবে, সবচেয়ে হাইয়েস্ট ট্যাক্স দিতে হবে। নো, সাকসেসের সংজ্ঞা হচ্ছে আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন বিনম্র একটা শ্রদ্ধা মানুষ আপনাকে দিবে। দ্যাটস এনাফ ইন ইয়োর লাইফ। একদম আমরা একটু ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি, এটা খুব স্বাভাবিক। মাত্র নতুন করে টাকা পয়সা আসা শুরু করেছে আমাদের ইকোনমিতে 80-র দশকের পর থেকে। হয়তো দক্ষিণবঙ্গে কেউ হিমায়িত মৎস্য রপ্তানি করে বড়লোক হয়ে যাচ্ছেন, সেন্ট্রাল ঢাকা থেকে কেউ গার্মেন্টস রপ্তানি করছেন, এটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। বাট ইকোনমিক প্যারামিটারস আর নট দ্য অনলি ইন্ডিকেশন ওয়েদার ইউ আর এ সাকসেসফুল পারসন অর নট। আপনার যদি সারা জীবনই রাস্তার পথশিশুদের নিয়ে কাজ করে বসে বসে মজা লাগে, ওদের লাইফ চেঞ্জ করতে চান, ইটস ওকে। আপনাকে বিসিএস ক্যাডার হয়ে ফাটাই ফেলতে হবে না। এই ধারণাটা ভুল হয়ে যাচ্ছে বারবার। আমরা সবাই খুব মানি করছি, অ্যাবসলিউটলি নেসেসারি, বাট ইট ইজ নট দ্য অনলি থিং। এইটার কারণে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে নিজেকে ছোট মনে করে। অনেককে দেখেছি, এভরিথিং ইজ রাইট, ফ্যান্টাস্টিক, রবীন্দ্রনাথের সবকিছু জানে, সুকান্ত সবকিছু জানে, কিন্তু নিজেকে আনসাকসেসফুল ভাবছে। নো ব্রাদার, ইউ আর ফ্যান্টাস্টিক। এই বোধটা একটু রাখতে হবে মনের মধ্যে। ইটস নট অ্যাবাউট মানি।